ইসলাম না থাকলে চাকরি করেও ক্ষতিগ্রস্ত হবা, ইসলাম না থাকলে রাজনীতি করেও ক্ষতিগ্রস্ত হবা। ইসলাম তোমার দরকার। এটা যদি যুবক বুঝে, আমি যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য স্লোগান দেব, যুবক আমার পেছনে স্লোগান দেবে। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুফতি আবিদ রাহিমাহুল্লাহ প্রায় বলতেন, মৌলবী এবং মিস্টারদের ঐক্য লাগবে। ছাত্রদের বলি, মৌলবী আর মিস্টার, জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত যারা, তাদের একটা বন্ধন তৈরি হতে হবে। এই বন্ধন যদি তৈরি হয়, আমি তো বলি 5ই আগস্টে পরিবর্তনের জন্য 2000 ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে। আমরা যদি এই যুবকদের, সাধারণ মানুষদের ইসলাম বুঝাতে পারি, আমার রক্ত দিতে হবে না, এক ফোঁটা রক্ত দিতে হবে না। প্রত্যেক মুসলমান নিজ জায়গা থেকে যদি ইসলামের পক্ষে আওয়াজ তোলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, তাগুত এক মুহূর্ত বাংলাদেশে থাকতে পারবে না। দায়ী হও ছাত্ররা, ইসলাম বুঝো, জাতিকে ইসলাম বুঝাও, এটা সবচেয়ে দরকার। এরপরে লড়াইয়ের ময়দানে যাও, বিপ্লব খেলাফত প্রতিষ্ঠার জন্য লড়াইয়ে নামো, রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াইয়ে নামো। আমি 65 বছরের পুরনো প্রতিষ্ঠান বলে এই ছাত্রদের জিম্মাদারি আছে। তোমরা নিজেদের দুর্বল মনে করো না, জাতি এখন তোমাদের দিকে তাকায় আছে। এই যে মাহফিলগুলোতে যুবকরা আসতেছে, যুবক একটা স্বপ্ন দেখে যে একদিন এই দেশে কোরআন এবং সুন্নাহর বিধিবিধান বাস্তবায়ন হবে। দায়িত্ব কে নেবে? তোমরা যদি প্রস্তুত না হও, তোমরা যদি লিডারশিপ তৈরি করতে না পারো, তোমরা যদি নিজেকে দায়ী তৈরি করতে না পারো, দায়িত্ব কে নেবে? এই যুবকদের সঙ্গে নিয়ে তোমরা যদি দায়িত্ব দাও, আমি বিশ্বাস করি এই দেশে ইসলামী বিপ্লব অভ্যুত্থানের মাধ্যমে হোক, বিপ্লবের মাধ্যমে হোক, ইসলাম প্রতিষ্ঠার পথ কেউ আটকে রাখতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 65 বছরের পুরনো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নিন। এখানকার ছাত্র আসেদ ইকরাম সকলের হিম্মত বাড়িয়ে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।